সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ক্রিকেট খেলার ভিডিওগুলো কীভাবে এডিট করবেন খুব সহজে। সো এই ধরনের স্লো মোশন, ফাস্ট মোশন বা ভিডিওর মধ্যে এই ধরনের এইচডিআর সিসি ইফেক্টগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন, আর শর্ট মারার সময় যে সাউন্ডটা বাজতে যে টাক করে এটা কীভাবে এড করবেন ভিডিওর মধ্যে। সো আমাদের এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন। ওকে, দেন অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার ভিডিও ক্লিপটা এখান থেকে সিলেক্ট করবেন, যে ভিডিওটা এডিট করবেন খেলার ভিডিওটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করবেন। আমি এটা ডাউনলোড করে নিয়েছি টিকটক থেকে। সো আপনি যেখান থেকে পারেন এখান থেকে ডাউনলোড করে নিন অ্যান্ড ভিডিও শেষে আসবেন। ভিডিও শেষে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন অ্যাপের। তারপর এখান থেকে শুরু থেকে আসবেন। আসার পরে এখান থেকে নিচে টুলসগুলো একটু বাঁ দিকে সরাবেন। সরানোর পর একটু সামনের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে আমাদের সাইজটা করতে হবে। এখানে ফরম্যাটে ক্লিক করে দেন এখান থেকে শেষে আসবেন। শেষে আসার পরে এখান থেকে এই রেশিওটা সিলেক্ট করবেন। 3:4 রেশিওটা সিলেক্ট করে ভিডিওটা আপনারা ফুল স্ক্রিন করে জুম করে দিবেন এভাবে। ওকে, আমাদের ভিডিওটা পারফেক্টভাবে জুম হয়ে গেছে। সো ভিডিওর মধ্যে স্লো মোশন দেওয়া যাবে না। এখান থেকে আপনারা ভিডিওটা প্লে করে শুনবেন, যতটুকু দেওয়া উচিত ততটুকু আপনারা দেবেন। আমি এখান থেকে শর্ট মারার সময় স্লো মোশনটা দেবো। এখান থেকে কতটুকু প্লে করবে, প্লে করার পরে যে সময় ব্যাটে বলটা যাবে তখন ভিডিওটা স্টপ করবে। স্টপ করার পরে এখান থেকে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে এটা আপনারা ডিলিট করে দেবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করে স্পিড করে দুভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা। তো এভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পরে আপনি যতটুকু শর্ট রাখতে চান, স্লো মোশন রাখতে চান, ততটুকু আরেকটা কাট করবেন। দেখতে পাচ্ছেন এটা 3টা ভাগ হয়ে গেছে। এখান থেকে মাঝের ভাগটার উপর ক্লিক করে দেন এখান থেকে স্পিডে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করার পরে নর্মালে ক্লিক করবেন। নর্মালে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কমিয়ে 0.3 বা 4 রাখবেন, সমস্যা না। এটা 3-4 রাখতে পারেন। এভাবে কমাবেন। এদিকে কমাইলে স্লো মোশন হবে, এদিকে বাড়াইলে ফাস্ট মোশন হবে। এটা আপনারা কেয়ার রাখবেন। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে বেটার কোয়ালিটি ক্লিক করবেন। দেন এখান থেকে রাজচিহ্নতে ক্লিক করে এখান থেকে কিছুক্ষণ ওয়াইট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এই পার্টটা স্লো মোশন হয়ে গেছে। যেটা ছক্কা মারার সময় এটা স্লো মোশন হয়ে গেছে, আপনারা সহজে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা যতটুকুর মধ্যে স্লো মোশন দিয়ে ততটুকু এভাবে কেটে কেটে স্লো মোশনটা করবেন। দেন এখান থেকে আমি আরেকটা এখান থেকে বল করার সময় একটা স্লো মোশন দেব। এটা করার জন্য যে সময় বল করবে এ সময় স্টপ দিতে হবে। তো এখান থেকে আমি স্টপ দিতেছি, যাওয়ার সময় স্টপ দেব। দেন এখান থেকে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে নিচে এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পর এখান থেকে সামনে কতটুকু যাবেন, সে যতক্ষণ বল আসছে না ততক্ষণ এখান থেকে সামনে যাবেন। একটু একটু করে প্লে করে যাবেন। যাওয়ার পর বল ছেড়ে দিলে আরেকটা এখান থেকে কাট করতে হবে। সো এখানে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে এটা 2 ভাগ করে তার মাঝখানের এই ভাগটার উপর ক্লিক করে এটা এখানে স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করবেন। নর্মালে ক্লিক করার পর এখান থেকে এটা কমিয়ে 0.3 বা 4 রাখবেন, সমস্যা না। এটা 3-4 রাখতে পারেন। এখান থেকে প্লে করে দেখবেন কতটুকু স্লো মোশনটা হয়েছে। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বেটার কোয়ালিটি ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিছুক্ষণ ওয়াইট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এই পার্টও স্লো মোশন হয়ে গেছে। দেন এখান থেকে শুরু থেকে আসবেন। আসার পরে আমাদের এখান থেকে শুরু থেকে আসার পরে অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে দিবেন, মিউট করে দিবেন এই অপশনটার মধ্যে ক্লিক করে। দেন এখান থেকে আমাদের সাউন্ড ইফেক্ট এড করতে হবে। টাক করে যেটা সাউন্ড ইফেক্ট আছে ছক্কা মারার সময় এটা এড করতে হবে। এড করার জন্য ব্যাটের যে সময় বলটা পড়ে মারার সময়, যে সময় বলটা পড়ে, যে সময় ছক্কাটা মারে এই সময় আপনারা স্টপ করবেন। স্টপ করার পরে আপনারা এই বলটা পড়তেছে। তারপর এখান থেকে শুরু থেকে আসার অডিওতে ক্লিক করবেন। তারপর এখানে সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে এই ফাইলটার উপর ক্লিক করে এখান থেকে স্পুট সাউন্ড ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা এই অডিওটা প্রথমে ডাউনলোড করবেন। সো আপনি এই সাউন্ড ইফেক্টটা কোথায় পাবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনার ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে এডে ক্লিক করে এড করবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অডিওতে এড করবেন। এড করার পর এখান থেকে সাদা দাগটার উপর বসাবেন। আপনারা এখান থেকে টেনে এখান থেকে ছক্কা যে সময় মারে এই সময় আপনারা এখান থেকে দেখবেন আকাশি কালার একটা বিট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বিটটা এখান থেকে বসাবেন। সো আপনি দেখবেন এখান থেকে আপনার ভিডিওর মধ্যে কয়টা শর্ট মারা যতটার মধ্যে একটা এরকম বিট বসাবেন। তো এখান থেকে এই লেয়ারটা সুন্দর করে নেবেন। এখান থেকে একটা বাতি আওয়াজ করতেছে, এটা সুন্দর করে ফেলতেছি। শুধু এখান থেকে দেখতে একটা বিট আছে, বিটটা বসাছি। তারপর এখান থেকে আরেকটা কোথায় মারে আমি এখান থেকে চেক করে দেখতেছি।
সো এখান থেকে বাকি অংশটা আপনারা ডিলিট করতে পারেন। বাড়তি অংশটা আমি এখান থেকে ডিলিট করে ফেলতেছি। এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে রাখবেন আপনারা। এখান থেকে ডিলিট করার জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে আপনারা যতটুকু মানে রাখতে চান ততটুকু রাখতে পারেন, বাকিটা আপনারা ডিলিট করে দিবেন। এখান থেকে আমি এই অপশনটার মধ্যে ক্লিক করে যেটা ঘুরতেছে ধরতেছে এটা আমি ডিলিট করে দিতেছি। এখান থেকে আরেকটা স্প্লিট করতেছি। ওকে, অতটুকুর মধ্যে আমি রাখবো। ওকে, তারপর এখান থেকে মাঝখানেরটা ডিলিট করে দিয়েছি। ওকে, দেন এখান থেকে আরেকটা মারার সময় এখান থেকে আরেকটা ইফেক্ট এড করতে হবে, সাউন্ড ইফেক্ট। ওকে, এখান থেকে আমি স্টপ দেবো। যে সময় ছক্কা মারে, যে সময় শর্ট মারার সময় আমি স্টপ দেবো। স্টপ দেওয়ার এখান থেকে আবার সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করে আবার এখান থেকে ফাইলে ক্লিক করে এখান থেকে আপনারা একবার এখান থেকে স্পোর্ট করলে হবে। এখান থেকে প্লাসে ক্লিক করে এই সাউন্ডটা এড করবেন। এড করার পর এখান থেকে সাদা দাগটার উপরে বসাবেন এভাবে ঠিকভাবে। ওকে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন একদম অরিজিনাল সাউন্ডের মতো হয়েছে। সো এখান থেকে এইটাও আপনারা ছোটো করে দিবেন। এখানে চাইলে আপনারা ছোটো করে কপি করতে পারবেন, এখানে বিদ্যুৎ থেকে আনতে হবে না। এটা আপনি ছোটো করে নিতেছি এভাবে। তো ছোটো করার পরে এখান থেকে আপনি এটার উপর ক্লিক করে এখানে কপি লেখা আছে, কপি করি। সো এখান থেকে কপিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা ডাবল হয়ে গেছে। আপনি যেদিকে নিয়ে যেতে চান এদিকে নিয়ে যেতে পারবেন। এটা মানে যতটুকুর মধ্যে শর্ট মারে সেখানে বসাই দিবেন এটা। সো আশা করি বুঝতে পারছেন এটা আপনি কিভাবে এড করবেন। সো আপনার ভিডিও অনুযায়ী এটা দিবেন। আপনার ভিডিওর মধ্যে যতটা শর্ট মারে অতটার মধ্যে এটা অ্যাপ্লাই করে দিবেন। সো ভিডিওর মধ্যে একটা মিউজিক এড করতে হবে। এটা দেখতে পাচ্ছেন একদম চুপচাপ, যে সময় শর্ট মারে এ সময় একটু আওয়াজ করে। সো একটা মিউজিক বা গান এড করতে হবে। এড করার জন্য সেমভাবে আপনারা এখান থেকে শুরু থেকে আসবেন। তারপর এখান থেকে সাউন্ডে ক্লিক করুন। সাউন্ডে ক্লিক করার পর সেমভাবে এখান থেকে ফাইলটার উপর ক্লিক করে গ্যালারিতে ঢোকার পর এখান থেকে কোনো একটা গান সিলেক্ট করে এখান থেকে প্লাসে ক্লিক করে এড করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা এখান থেকে নর্মালি একটা সাউন্ড এড করছি। আপনার গ্যালারিতে যে সাউন্ডটা আছে এটা এড করে মিউজিক বা সাউন্ড এড করতে পারবেন। ইউটিউবে আপলোড করে কপিরাইট ছাড়া যে কোনো গানে ইউজ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা মোটামুটি হয়ে গেছে। সো আমাদের এখন বাকি আছে কালার গ্রেডিং করা। সো এখান থেকে গানের বাড়তি অংশটা রিলেট করে দিবেন। এইটা বাড়তিটা গানের লেয়ারটার উপর ক্লিক করে তারপর নিচে স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করা দুইটা হয়ে গেলে এটা আপনারা বাড়তিটা ডিলিট করে দিবেন। ওকে, আমাদের ভিডিওটা প্রথমে সেভ করতে হবে। এইচডিআর ইফেক্টগুলো অ্যাপ্লাই করার জন্য প্রথমে সেভ করে নেবেন। সেভ করার পর এখান থেকে আপনারা ব্যাক আসবেন। এখান থেকে স্পুট হওয়ার পর একদম ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা সেভ করেন এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন সিম্পলি। ওকে, সিলেক্ট করার পর এড করবেন। এড করার পরে আমাদের এখান থেকে এইচডিআর ইফেক্টগুলো অ্যাপ্লাই করার জন্য নিচে টুলসগুলো একটু বাঁ দিকে সরানোর পর এখান থেকে লাস্টে দেখবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। ওকে, অ্যাডজাস্টে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা গ্রাফ অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের মাথাটা এবার উপরে উঠা দিবেন। তার উপরের মাথাটা এবার নিচে নামা দিবেন। তারপর এখান থেকে লালটা ক্লিক করবেন। তারপর এই মাথাটা নিচে নামাবেন, উপরের মাথাটা নিচে নামাবেন। সেমভাবে স্যারোটা সমানভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর টিক মারে ক্লিক করবেন। আবার এখানে টিক মারে ক্লিক করে একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পর আর একটু ব্যাক আসবেন। তারপর এখান থেকে ইফেক্ট দেখবেন, ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা বেসিকে যাবেন। ওকে, বেসিকে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্লার ইফেক্টটা এড করবেন। ব্লারে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ইফেক্টটা আপনারা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দেওয়ার পরে ভিডিওটা প্রথমে সেভ করে নেবেন। সো ভিডিও শেষে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন থাকলে। ওকে, ডিলিট করার পর ভিডিওটা আপনারা প্রথমে সেভ করে নেবেন। উপরে অপশনটার মধ্যে ক্লিক করে প্রথমে এটি আপনারা 4K করে সেভ করতে হবে। এটা আপনারা ফুল করে দিবেন বাড়িয়ে। তারপর উপরে সেভ অপশনে সেভ করে দিবেন। দেন এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে একদম ব্যাক আসবেন। তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করবেন কয়েকটা, যতক্ষণ আপনার অরিজিনাল ভিডিও চলে এসেছে না ততক্ষণ ক্লিক করার থাকবেন। এখান থেকে ইফেক্টগুলো রিমুভ হইতেছে ক্লিক করার থাকবেন। অরিজিনাল ভিডিওটা চলে আসলে তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর যে ভিডিওটা সেভ করেছেন এই ভিডিও এখান থেকে সিম্পলি অ্যাড করবেন। এখান থেকে অ্যাডে ক্লিক করে অ্যাড করবেন। সো ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে নিচে টুলসগুলো একটু বাঁ দিকে সরার পর আরেকটা অপশন দেখবে এখানে ওভারলিতে ক্লিক করে এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আরেকটা ইফেক্ট আছে বান বলে একটা ইফেক্ট আছে, এই অপশনটার মধ্যে ক্লিক করে এটা আপনারা ভিডিও অনুযায়ী রাখতে পারেন যতটুকু রাখতেছেন। এখান থেকে আপনারা 15, 16, 17 করে রাখতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। আমি এই ভিডিও অনুযায়ী রাখতেছি 70 করে রাখতেছি। রাখার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, এখান থেকে আমাদের ভিডিওর সাউন্ডটা ডাবল হয়ে গেছে। তারপর এখান থেকে নিচেও কোনো একটা লেয়ারটার উপর ক্লিক করে একটা সাউন্ড রিমুভ করে দিবেন বা ছোটো করে দিবেন।
কোনো একটা ভিডিও লেটার ক্লিক করে ভলিউমে ক্লিক করে এটা আপনারা 0 করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্ক ক্লিক করবেন। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসেন। তারপর এখান থেকে এড ওভারলেতে ক্লিক করবেন। তারপর উপরে স্টক ভিডিওতে ক্লিক করে এখানে সাদা ফিকটা সিলেক্ট করে এটা আপনার পলিসিং করে দিবেন। তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করে ওভারলে করে দিবেন। ওভারলে করে দিলে একটু দেখতে পাচ্ছেন আলোটা বেড়ে গেছে। এটা আপনারা কমিয়ে 20 করে রাখছি। তারপর এখান থেকে পুরো ভিডিওর মধ্যে এটা অ্যাপ্লাই করে দিবেন। ওকে, যতটুকুর মধ্যে ভিডিও আছে ততটুকুর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। লাস্টে ওয়াটারমার্কটা আপনারা ডিলিট করে দিবেন সেমভাবে। সো আরেকটা কথা, এখানে কিন্তু ক্যাপকাট দিয়ে এইচডির ইফেক্টগুলো তেমন ভালোভাবে অ্যাপ্লাই করলে সুন্দরভাবে দেখা যায় না। সো যেরকম দেখা যায় এরকম আপনাদেরকে দেখাইছি। সো আপনারা যদি হাই লেভেলের ভিডিওগুলো এডিট করতে চাইলে, হাই লেভেলে এইচডিআর কোয়ালিটি করতে চাইলে অ্যালাইট মোশন দিয়ে শিখতে হবে। সো আপনারা কারা কারা এই ধরনের ভিডিও চান এইচডিআর সিসি ইফেক্টগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যালাইট মোশন দিয়ে, আপনারা এ ধরনের ভিডিও যদি চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি নেক্সট ভিডিওতে দেওয়ার জন্য চেষ্টা করব এ ধরনের ভিডিও। সো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।